এইবার ফাতিমা কই স্বামী গো ওসমান জিন্নুরাইন শত শত মানুষের দাওয়াত দিয়া খাওয়াইও স্বামী গো শত শত মানুষের ভিতরে একজন দুইজন যদি ঠিক মতো খাইতে না পারে দুর্নাম করবে খাউন ভালো হয় নাই কথা বলেন না গিয়া আমার ভাষা বুঝতেছেন রাজশাহীবাসী কি আমার ভাষা বুঝতেছেন সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ কোন এইবার ফাতিমা কয় স্বামী গো ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াইবো আর আমি এমন একজনকে দাওয়াত দিয়া খাওয়াবো জানেননি তারে যদি আমি খাওয়াইতে নাও পারি সে কোনোদিন দুর্নাম করবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আলী কয় ফাতিমা রে ও ফাতিমা তারে না খাওয়াইলে দুর্নাম করবে না কেমন কথা বললা ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো আপনি জানেননি আমি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেব সে শুধু মেহমান হয়ে দাওয়াতে আসবে না সে তো মেয়ের বাড়িতে আসবে কথা কোন মেয়ের বাড়িতে আসবে বাবা বাপ যদি মেয়ের বাড়িতে খাওন পায় তাতেও সমস্যা নাই না পাইলেও সমস্যা নাই কারণ মেয়ের বাড়িতে যদি খাওন না পায় বাপ বাড়ি বাড়ি ঘুরা ঘুরা তার নামে দুর্নাম করতে পারবে জোরে কন এইবার ও আমার পারদালিশি মা মারে মা মারে মা আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ব্যবহার ছিল ওই ঘরের ভিতর খাবারের অভাব ছিল ওই ঘরের ভিতর কাপড়ের অভাব ছিল কিন্তু মোহাব্বতের কোনো অভাব ছিল না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমাদের রাজশাহী বিভাগের ভিতরে গুইরা গুইরা দেখেন ভাই প্রতিটা ঘরের ভিতর খাউনের অভাব নাই কাপড়ের অভাব নাই অথচ স্বামী স্ত্রীর ভিতর খালি গুতাগুতি কথা বল না কে আছে না নাই কেন হয় ধীরে ধীরে আলোচনায় আসবে কত বাজে ভাই সময় দেখার সময় নেই এই 12টা 12 চালায় যান একদম এটা কোন কথা হইলো চালায় যান হ্যাঁ এটা কোন কথা বলেন ভাই কই কেবল শুরু দেখছেন নি আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ ভাই কে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন কি ভাই আরেকটা আলোচনা চলবে নাকি শেষ করে দেব সবাই রাজি ওর বাবা আমার রাজশাহীবাসী কালে বুঝি না গো তারে আমি কত ভালোবাসি রাত 12টার পরে কিন্তু ওয়াজ করতে চাই না তারপর আপনাদেরকে দিব আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার স্বামীর হাতে হাত রাইখা কয় স্বামী গো চলেন যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই এইবারে স্বামী স্ত্রী দুজন মিলে আমার রহমতের নবীর দাওয়াত দেবার জন্য রওনা হয়েছে রে ভাই রাস্তার মাঝে যায় আলী কয় এই বিবি রে তুমি নবীরে দাওয়াত দিতে চাও কিন্তু আমার কিন্তু সাহসে কুলাই না কারণ আমার ঘরে খাউন নাই কি নাই আমার ঘরে খাউন নাই ও ফাতিমা রে আমার ঘরের ভিতর খাউন নাই কেমনে তুমি দাওয়াত দিতে চাও ফাতিমা কয় স্বামী গো চিন্তা করবেন না রিজিকের মালিক কে জোরে কন আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ হলেন রিজিকের মালিক খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ আমার আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব এইবার ফাতিমা স্বামীর হাত ধইরা বাবার কাছে যাইয়া এইবার দাঁড়ায়া সালাম দিছে রে আমার রাজশাহীবাসীরা আমার নবী
ফাতিমার দিকে আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা কয়, আলী রে কি বলতে চাও? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি বলবো গো নবী? আজকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতিমা আপনাকে দাওয়াত দিতে চায়। আমার নবী কয়, ফাতিমা রে কি বলতে চাও? ফাতিমা কয়, আব্বা জান, আমার স্বামীকে নিয়ে আসছি তোমার দাওয়াত দিতে। আল্লাহু আকবার কম। ফাতিমা এবার স্বামীর হাত ধরে একটা চিমটি দিয়ে বলতেছে, তুমি দাও। কি করো? তুমি দাওয়াত দাও। আলীও তো কম না। আলীর কি বুদ্ধি কম ছিল না বেশি ছিল? জোরে কোন? যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিছে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। আমার নবী বলছে, আমি হলাম ইলমের শহর, সেই শহরের মেইন দরজা আমার আলী। পৃথিবীর প্রতিটা আলেমে হাদিস জানে, কেউ উল্টাইতে পারবে না। বন্ধুরা রে আমার, আলীও এইবার স্ত্রীর হাতে ছোট্ট করে একটা চিমটি দিয়া কয়, না না না, তুমি দাও। কি করো? তুমি দাও। আরে বিবি কয়, স্বামী গো আপনি দাওয়াত দেন। স্বামী কয়, বিবি রে তুমি দাওয়াত দাও। এইবার আমার নবী কয়, আলী রে তুমি বলো কি হয়েছে? বলে, হুজুর আপনাকে ফাতিমা দাওয়াত দিতে যায়, আগামীকাল জোহরের নামাজের পরে আপনি যাবেন আমার বাড়িতে। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, আলী রে, ও আলী রে, তোমার বাড়িতে দাওয়াতে যাব, আমি নবী একা যেতে পারবো না। আমার সাহাবীদেরকে নিয়ে আমার কাফেলা সহ সবাই যাবে। আল্লাহু আকবার কোন। বেজাল কি বাড়ছে না কমছে? জোরে কোন, একসাথে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এবার আলী কইলোটা কি? আলী এইবার ফাতিমারে টান দিয়া কয়, কানে কানে কয়, কি হলো এখন কি করবে? ফাতিমা কানে কানে কয়, স্বামী গো চিন্তা করেন না, ধৈর্য ধরেন। কি ধরেন? ধৈর্য ধরে কোন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কোন। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করেন। এইবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে দুইজন যখন রাস্তায় বের হয়েছে গো, আলী কয়, বিবি রে ঘটনা তো গইটা গেছে, দাওয়াত দিতে চাইলা শুধু রাহমাতাল লিল আলামিন নবী রে, নবী এইবার কাফেলা নিয়ে আসবো আমার বাড়িতে। একজনের খাউন নাই, শত শত মানুষের খাউন দিবা কোথা থেকে? ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আলী কয়, কেমনে কথা বললা? এইবারে ফাতিমা কয়, স্বামী গো আমার বাপ তো কোনো সাধারণ বাবা না, যিনি হলেন রহমতের নবী। ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইবার ফাতিমা কয়, স্বামী গো আমার বাবু হইল রহমতের নবী। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাপ তো ভালো কইরাই জানে আমার মেয়েরে কেমন করে বিয়া দিছি। কথা বল। আমার বাবা ভালো কইরাই জানে ফাতিমারে কেমন করে
বিয়া দিয়েছি, আমার বাবু যদি শত শত কাফেলা নিয়ে আমার বাড়িতে আসে কোনো দুঃখ নাই। ও স্বামী গো চলেন যাই বাড়িতে যাই। এইবার কালকে একটা ঘটনা ঘটবে, কাল দুপুরে জহরের নামাজের পরে আমার রহমাতাল লিল আলামিন নবী আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তায় বের হইছে রে ভাই আমার রাজশাহী বাসীরা রে, রাস্তায় বের হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকাইয়া হযরতে আলী কয় বিবি রে তুমি বাড়িতে যাও, আমি একটু মদিনার বাজারে গুইরা গুইরা দেখি কাজ পাই নাকি, যদি কাজ পাই কিছু খেজুর নিয়ে আসলে তারপর কালকে কাজে লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আলী মদিনার গলি গলিতে কাজের তালাশ করে রে ভাই, কাজ পাই না। সন্ধ্যা হয়ে যায় কাজ পাই না, সন্ধ্যা যখন গুনিয়া গেছে তারপরেও কাজ হয় না। এইবার আলী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া মনের দুঃখে রওনা দিছে বাড়ির দিকে রে ভাই। এইবার যখন বাড়িতে আইছে খালি হাতে বিবির দিকে তাকায়া কয় ফাতিমা রে মদিনার গলি গলিতে ঘুরলাম একটা কাজও পাইলাম না। এইবার ফাতিমা স্বামীর হাত ধরিয়া ঘরের ভিতরে নিয়ে রে ভাই মুখের ঘামগুলো মুইসা দেয়, শরীরের ঘামগুলো মুইসা দিয়া এইবার ঘরের ভিতরে নিয়ে বাতাসে কইরা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, কাজ না হইল তাতে কোনো দুঃখ নাই, আপনি বাড়িতে আসছেন আপনার কোনো চিন্তা নাই, আপনি অনেক চিন্তিত হয়েছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি তারপরেও যে আমার কাছে ফিরে আইছেন, ও স্বামী গো আপনি একটু আরাম করেন, আমি আপনার মাথায় হাত বুলাইয়া দিই। আমাদের বিবিরা হলে মনে হয় এর চাইতে বেশি আদর করবে। আমাদের বিবি হইলে কত মর্দা কাজ পায় নাই আবার খালি হাতে বাড়িতেছে। কথা কোন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকার কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে শিক্ষাও নিতে হবে। এইবার ফাতিমা স্বামীর মাথায় হাত বুলায়া আদর কইরা দেয় রে ভাই। রাত্রি বেলায় আর ঘুম নাই, রাত্রিতে কোনো ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। দুইজন একজন আর একজনের সাথে কথা বলে আগামীকাল এতগুলো মেহমান আসবে, কি করা যায়, কি খাইতে দিব, কোনো কিছুই তো নাই। এইবার দুইজনের একজনের চোখে ঘুম নাই রে আমার রাজশাহী বাসীরা রে। ফজরের নামাজের পরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় গো মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মালিক ও মালিক তোমার কাছে জানাই আমার রহমাতাল লিল আলামিন নবী আইব কাফেলা নিয়া রে আল্লাহ, তাদেরকে কি খাওন দিব, আমার ঘরের ভিতর তো করে কিছুই নাই। আল্লাহ গো যেইটা করলে ভালো হইব, যেটা আমাদের জন্য মঙ্গল হইব সেইটাই তুমি দিও। আল্লাহু আকবার কম। আরে আমরা যখন বিপদে পড়ি রে আমার রাজশাহী বাসীরা রে, যখন বিপদ আসবে তখন কি করতে হইব ভালো করে শুইনা নাও। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হইব, 2 নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজশাহী বাসীরা রে ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এবার ফাতিমার দিকে তাকাইয়া আলী কয় বিবি রে অনুমতি দাও আমি একটু বাইরে যাই দেখি কোনো কিছু পাই নাকি। এইবার ফাতিমা কয় স্বামী গো আমারে সাইরাই আপনি যাইতে
চান হবে না, আপনাকে যাইতে দেব না, কারণ আমার রহমাতুল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া। ও স্বামী গো, এই মুহূর্তে বাইরে যাবেন না। ফাতিমা নামাজের মুসাল্লা থেকে উঠা যায়া কূপের ভিতর থেকে পানি তুলতাছে। মাথার ভিতর টেনশন আছে না নাই? জোরে কোন। ফাতিমা যখন কূপের মধ্য থেকে পানি তোলে, ফাতিমার মাথার ভিতরে চিন্তায়, আল্লাহ আমার বাবা আইব কাফেলা নিয়া গো, তাদেরকে আমি কি দেব? এই চিন্তায় চিন্তায় খাতুনে জান্নাত মা ফাতিমা কূপের ভিতর দিকে যখন পানি তোলে রে ভাই, কূপের রশি দিয়া যখন টানতে টানতে হাতটা কাইটে গেছে। ফাতিমা খবর রাখে নাই, ফাতিমার শরীরের রক্ত ঝরে রে ভাই, রশিটা রক্তে লাল হয়ে গেছে রে ভাই। ফাতিমার হাতটা পাইটা রক্ত বের হয়, খাতুনে জান্নাত মা ফাতিমার স্মরণ নাই, কারণ রহমাতুল লিল আলামিন নবী আইতেছে। এই চিন্তায় ফাতিমার ওই দিকে লক্ষ্য করে নাই। দূরে থেকে আলী লক্ষ্য কইরা দেখে গো, ফাতিমার হাত কাইটা রক্ত বের হয়। এইবার আলী যায়া কই, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার হাতে কাইটা রক্ত বের হয়েছে, খবর রাখো শুনি। ফাতিমা কয়, স্বামী গো, আমার হাতে কাটছে, রক্ত বের হয়েছে, এই খবর তো আমার স্মরণ নাই, কারণ আমার রহমাতুল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া, তাদের জন্য অন্ন খাওন যদি না দিতে পারি গো, যদি এক গিলাস করে পানি দিতে পারি তবুও তো আমি খুশি হতে পারবো, তবু আমার বাবা খুশি থাকবে, এক গিলাস পানির ব্যবস্থা তো করতেই হইব। এই মহিলা ফাতিমা পানি তোলে রে, আলী কই, বিবি রে, অনুমতি দিলে আমি পানিটা তুলবো, তুমি এখান থেকে সরো। এইবার ফাতিমা কই, স্বামী গো, আপনার কষ্ট করতে হবে না, আপনি একটু আরাম করেন, আপনি কোনো চিন্তা করবেন না। পানি তুলি এইবার একটা ডেক্সির ভিতরে পানি দিয়া ফাতিমা পানি গরম করতেছে। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমা যখন পানি গরম করে রে, রাজশাহী বাসীরা রে, এই ফাতিমা কেমন ফাতিমা জানেননি? এই ফাতিমা হলো দামি ফাতিমা। আল্লাহর রাসূল বলছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী রে। এ রাজশাহী বাসীরা, শুধু মুসলমানদের নয়, ভালো করে শুনে নাও, তামাম পৃথিবীর যতগুলো নারী জান্নাতি হবে রে, সবার সরদারিনী, শুধুমাত্র মানব দেহের জন্য নয়। ফাতিমা জিনদের ভিতর যে মহিলা আছে তাদেরও সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফাতিমা যখন পানি গরম করে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কারণ রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ফাতিমা কয়, স্বামী গো, আপনি একটু আসেন, এইখানে চুলায় একটা আগুন দিতে হইব। বিসমিল্লাহ কয়া যখন আগুন জ্বালায়া দিছে গো, আগুন পর্যন্ত আমার মালিকের দরবারে দরখাস্ত জানাই। আল্লাহু আকবার কোন। যেই পানি গরম করা হয়, পানি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানায়, কারণ ফাতিমা 2 রাকাত নামাজে পড়িয়া চোখের পানি ছাইরা দিয়া চুলার সামনে আইসা গেছে রে ভাই। ভালো করে শুইনা নাও, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আলী বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী, মায়ার নবী বলেছে, আর রাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম
يغسل فيه كل يوم 5 على يبقى من درنه شيء قالوا فذلك مثل الذي 5 يمحو الله به الخطايا رواه البخاري আমার নবী বলেছে সাহাবীরা রে কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করলে তার দেহে কি ময়লা থাকবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং আমার রাসূল ভালো জানে তবে যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আরাইতুল্লাহ আদনা নাহরান বিবাবি হাদিম ইয়াগসুল ফিহি কুল্লা এমন 5 আলাইহি কমিন দারনি শাইউন ক্বালু ফাদালিকা মাসলু সালাতি 5 আল্লাহু বিন্নাল খাতায়া ও সাবিরা রে দিনের ভিতর যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম শিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার ফাতিমা সুলাই যখন আগুন দিয়া জাল পারে রে আমার রাজশাহী বাসীরা রে সুলারের ভিতরে যখন লাকড়িগুলো দাহর করি জানেননি কেন করি বলে কেন করো ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো যেই বাড়িতে অনুষ্ঠান করা হয় ওই বাড়ির চুলায় আগুন জ্বলে কথা বল যে বাড়ির ভিতরে অনুষ্ঠান করা হয় ওই বাড়ির ভিতরে চুলায় আগুন জ্বলে স্বামী গো আমার চুলায় যদি আগুন না জ্বলে গো আমার রহমাতাল লিল আলামিন নবী বাড়ির ভিতরে এসে যদি দেখে আগুন জ্বলে নাই তাইলে কেমন দেখা যাইব ও স্বামী গো আমার চুলাইয়ের জন্য আমি আগুন জ্বালাইছি পানিগুলো গরম করি আমার রহমাতাল লিল আলামিন নবী যেন আয়েশা দেখে এই বাড়ির চুলায় আগুন জ্বলছে আল্লাহু আকবার কর এইবার আমার নবী দুপুরে আইব রে আমার রাজশাহী বাসীরা আমার মাওলার নীলা খেলা বোঝা যায় না আমার নবী নামাজের পরে সাহাবীদেরকে বলে সাহাবীরা রে এই কাফেলাদেরকে খবর দাও সবাই মিলে আজকে আমরা দাওয়াতে যাব আজকে আমরা দাওয়াতে যাব আলীর বাড়িতে আল্লাহু আকবার কোন আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে যাইব রে এই কথা যখন আমার নবী ঘোষণা কইরা দিছে রে ভাই আলী আর ওই মজলিসের ভিতর দেরি করে না নামাজের পরপরই খবরটা পাওয়ার পরে দৌড় মারছে যাইয়া ফাতিমার কাছে কয়ে ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে আল্লাহু আকবার কর এইবার ফাতিমা কয় স্বামী গো স্বামী গো স্বামী গো আমি আমার মালিকরে একটা সিজদা দিতে চাই এই বইলা দৌড়ায় ঘরের ভিতরে যাই নামাজের মুসাল্লা হাতে নিয়া গো নামাজে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোন সবকিছু চাবো কার কাছে রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন কে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ছে রে ভাই মালিকের দরবারে দুইটা চোখের পানি সারিয়া দিয়া কান্দার কয় ও আসমানের মালিক আল্লাযী
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমান বানাইছে কে? ফাতিমা কান্দার কে আসমানের মালিক। ও মালিক গো, তুমি হইলা আমার রিজিক দাতা। আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি হইলা রিজিক দাতা। ও আসমানের মালিক, ও রিজিক ওয়ালা, আজকে আমার বাড়িতে মেহমান আইব, যেটাই আমার জন্য মঙ্গল, যেটা আমার জন্য মঙ্গল তুমি সেইটাই আমাকে নসিব কইরা দিও। এই বইলা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার মুরব্বী বাবারা এইখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা আমল করছে রে ভাই, এমন একটা আমল করছে। আর আলী এমন একটা আমল ওই মজলিসের ভিতরে করছে। দুইজনের দুইটা আমল যদি বাড়ির ভিতরে নিতে পারো, সংসারের ভিতরে অভাব থাকবে না, তোমার সংসারের ভিতরে অভাব আসতে পারে না। তোমার চাউল যে কিনা হয়, এই চাউলের ভিতর বরকত আসবে। তোমার যে খাবারগুলো রান্না করা হয়, খাবারের ভিতর বরকত আসবে। তোমার চুলার ভিতর যখন আগুন দেওয়া হয়, একটা আমল করছে ফাতিমা, এই আমল যদি করতে পারো, আর যদি 10 জনের 5 জনের খাবার রেডি করো রে মা, ওইখানে যদি 3 জন মেহমান আসে, এই আমল করলে 3 জন মানুষ মেহমান আসলে তারা ওই 5 জনের খাবারের সাথে হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা মালিকের দরবারে চাইছে রে ভাই, মালিকের দরবার চাই। এমন সময় বাড়ির ভিতরে নবীর কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কম। আলী দৌড়ায় আসে রে, আলী কইও ফাতিমা বাড়ির ভিতরে মেহমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার কম। আলী তাকায়া দেখে রে ভাই, একজন নাই, 2 জন নয়, শত শত মানুষ আমার নবীর পিছনে পিছনে সিরিয়াল ধরে কাফেলায় আইছে রে ভাই। এইবার আমার নবী কয়, আলী রে তোমার বাড়িতে মেহমানের অভাব নাই। আল্লাহু আকবার কন। আলীর মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে। আলী দৌড়ায়া ফাতিমার কাছে কয়, ফাতিমারে কি করবা? আমার নবী কয়, আলী রে মেহমানদারকে আগে বসতে দিতে দাও, আগে বসতে দাও, আগে বসতে দাও। আলী কয়, ফাতিমা রে এতগুলো মানুষ কোথায় বসাইবা? এই মেহমানদেরকে কোন জায়গায় বসতে দিবা? ফাতিমা কয়, স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ও স্বামী গো মেহমানদেরকে বসতে দিবেননি? বলে হ্যাঁ বসতে তো দিতেই হবে, কিসে দেব, এমন কোনো ব্যবস্থা তো আমাদের ঘরে নাই। ফাতিমা কয়, স্বামী গো আমি যেই যাই নামাজে মুসাল্লায় নামাজ পড়লাম গো, এই যে দেখেন খেজুরের পাটি দেখা যায়, এই খেজুরের পাটিটা নিয়ে আগে সমস্ত জনগণকে বসতে দিবেন। আল্লাহু আকবার কোন। এটা কি সম্ভব? জায়নামাজের পাটিতে কি এতগুলো মেহমান বসানো যাবে? জোরে কর। বন্ধুরা রে আমার, আমাদের বাড়ির ভিতর যদি 5 জন মেহমান আসে আর একটা জায়নামাজ দিয়ে যদি সবাই বসেন, হবে? 5 জন মেহমান একজন আরেকজনের দিকে তাকা তাকা হাসবে। কথা কোন ঠিক কিনা? যারা বুঝি পাগল। এবার খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের মুসাল্লাটা কেমন দামি রে ভাই। ও রাজশাহী বাসীরা রে ভালো করে শুনা দাও। ফাতিমা কয়, স্বামী গো এই যে জায়নামাজ দিলাম সবাই রে বসতে দেন। এইবার আলী কয়, ফাতিমা রে
এত করে পাগলামি করছো, মাইনা নিছি, এখনো পাগলামি করলে আর মানা সম্ভব? আলী কই ফাতিমা রে, একজন নয় দুইজন নয়, শত শত মেহমান আমার বাড়িতে আইসা গেছে রে, আর তুমি একটা যাই নামাজের মুসাল্লা দিয়ে দিতেছো, কয়জন বসবে? ফাতিমা কয় স্বামী গো, এই যাই নামাজের মুসাল্লা আমার বাবার হাতে দিবে না, আমার বাপটার বইলা দিবে। আমি খাতুনে জান্নাতে মা ফাতিমা এই যাই নামাজটা পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার কয়। আলী যাইয়া আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসল্লিদেরকে বসতে দিবনি। আমার নবী কয়, আলী রে, এটা কি নিয়ে আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু আনহার যাই নামাজের পাটি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনছে ফাতিমার যাই নামাজের পাটি রে, আমার নবী একটা মুস্কি হাসি দিছে, কারণ একটা ঘটনা এখন ঘইটা যাবে। আল্লাহু আকবার কম। 12:30 বাজে গেছে ভাই। ইয়া আল্লাহ, কি কোন আমার কালকের মাহফিলে যেতে দিবেন না? অনেক রাত তো হয়ে গেছে ভাই। কি ব্যাপার, আপনারা কি সবাই আমার বিপক্ষের লোক নাকি? আমি যদি জানতাম আপনারা আমার এত রাত্রে তুলে দিবেন, তাহলে তো আমি একটু ঘুমাইতে পারতাম, সেটাও তো আপনারা আমার দেন নাই। তাহলে আমি এমনিতেও মাহফিল থেকে আমি সরাসরি এদিকে চলে আসছি। ঘুম তো এই মাসের ভিতর, 2 মাসের ভিতর আমার ঘুম নাই। দেখেন চোখের দিকে তাকায় দেখেন, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে মনে হয় হুজুর ঘুমাইছে, দেখেন আমার চোখের দিকে তাকাতে দেখেন ঘুম নাই। গাড়ির ভিতরে হঠাৎ একটু জিমানি ভাব আসে, কিন্তু জিমানিতে আর ঘুম আসে না। ওইটা কি ঘুম হয়? এই ড্রাইভারের সাথে কথা বলতে হয়, তাছাড়া আবার যদি দুর্ঘটনা ঘটা ফেলায়, হ্যাঁ, আবার তারপরেও মনে মানে না, আবার নিজেও ড্রাইভ করি। এই যে আমার এই যে ভাই গেছিল দেখছে, আমি নিজে ড্রাইভ করে আসছি, তাই না ভাই? আমি নিজে ড্রাইভ করে আসছি আপনাদের এখানে। তা আল্লাহ আকবার কোন। যেহেতু আপনারা সবাই চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইখান থেকে আমল দিয়া বাড়িতে যেতে হবে। যাদের সংসারের ভিতর অভাব আছে রে ভাই, আমি তোমাদেরকে জানাই দিতে চাই, এই আমল যদি বাড়িতে করতে পারো তোমার সংসারে অভাব থাকবে না। এই আমল যদি তোমার বাড়িতে লাগাইতে পারো তোমার বাড়ির ভিতর অশান্তি আসবে না, তোমার বাড়িতে আমার আল্লাহ শান্তি দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যাই নামাজের পাটিতে সবাইরে বসতে দিবনি। এইবার সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায় হাসে। দেখ কি কয় আলী, একজন আর একজনের দিকে তাকায় তাকায় কয়, দেখ আলী যাই নামাজের পাটি নিয়ে এসে আমারে বসতে দিব। কয়জন বসবে রে? মানুষ কি একজন? হ্যাঁ, শত শত মানুষকে যদি একটা যাই নামাজের পাটি দেয় বসতে, তাহলে কি হইব? কথা আপনারা বুঝেন নাই? বুঝতেছেন না? বন্ধুরা রে আমার, এইবারে যাই নামাজের পাটির দিকে তাকাইয়া একজন আর একজনের দিকে তাকায় হাসে। ব্যাপারে কি দেখছো শুনি? শত শত মানুষকে যাই নামাজের পাটিতে বসতে কয়, তাই কি সম্ভব? আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বুঝে আসে না। আলী একটা যাই নামাজের পাটি নিয়ে আইছে, সবাইকে বসতে দিতে কয়। আমার নবী কয়, আলী রে, ও আলী, সবাইরে বসতে দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আইছেন যেহেতু মেহমানের সাথে নিয়া, আপনি নবী যদি বসার অনুমতি দেন তবেই বসতে দেব, তাছাড়া হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী একটা প্যাঁচ মাইরা দিছে রে
ভাই ভালো করে শুইনা নাও, কেন মারছে? এই জন্য তো আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আলী আমার নবীর কাছ থেকে অনুমতি নিতে চাই, এজন্যই আমার নবীর জবান দিয়া যদি একবার কয় সবাইরে বসতে দাও, তাইলে সবাই বসতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলীকে আমার নবী কয়, ও আলী রে এই দিকে আসো। আলীর কানে কানে আমার নবী একটা এসএম পড়ায়া দেয়, আলীর কানে কানে আমার নবী একটা এসএম শিখাইয়া দেয়। এই এসএমটা কি এমন দোয়া, ভালো করে শুনে নিতে হইব। আমার নবী কয় আলী রে এই এসএমটা পইরা পাটিটা একটা জাকি মাইরা দিবা। এইবার আলী যখন আমার নবীর কথা শুনতে পাচ্ছে, এসএমটা শুই না, আলী মনে মনে এসএম পাঠ কইরা রে এই দোয়াটা পাঠ করে যখন পাটির উপরে মারছে একটা জাকি, আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না। এই পাটি এক হাত নয়, দুই হাত নয়, 40 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কি এমন এসএম পড়ায়া দিছে রে ভাই, আলী যখন জাকি মাইরা দিছে রে, একটা জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে। সাহাবীরা তাকায় দেখে কি ব্যাপার, কারণটা কি? এই খেলা খেলতেছে কে? জোরে কোন কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়া কেহ গোরে উজিরপুরের গায়। কথাটা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গ ও কুল করাও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার আলী যখন একটা জাকিতে 40 হাত লম্বা বানাইছে রে ভাই, সাহাবীরা তাকায় তাকায় দেখে আর চোখের পানি বালাইয়া কান্দে রে। সাহাবীরা একজন আর একজনের কানে কানে কয়, কারণ জানো শুনি রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওই পাটিতে হাত লাগায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী যে এসএমটা পড়ছো রে, আবার ওই এসএমটা পইরা আর একটা জাকি মাইরা দাও। আর একটা জাকি মাইরা দিছে রে। এইবার আর 40 হাত নাই, 80 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা জাকি মাইরা দিছে রে। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, 120 হাত লম্বা হইছে রে। আমার নবী কয় আলী রে, আলী রে, আলী রে, আর
জাকি দিও না। যতগুলো জাকি দিছো আলহামদুলিল্লাহ, আর একটা জাকি মারা যাইব না, আর একটাও জাকি দিতে পারবা না। ও আলী, আর একটা জাকি দিলে কিন্তু কি হইব জানোনি? বলে হুজুর কি হইব? এইবার সাহাবীদেরকে আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা আগে বইসা যাও। সাহাবীরা যখন বইসা রে, পাটি পুরা ভরে না, অনেকগুলো জায়গা খালি রয়ে গেছে। এক সাহাবী আর এক সাহাবীর কানে কানে কয়, ব্যাপার কি বুঝে আসে না? এত বড় পাটি কেমনে হইলো? ছোট্ট একটা যাই নামাজের মুসাল্লা। এইবারে আলীর দিকে তাকাইয়া সব সাহাবীরা কয়, আলী রে ছোট্ট একটা পাটি দেখিলাম, এত বড় কেমনে হইল? আলী কয়, এইটাই আমি জানি না রে, এটাই আমার রহমত লিল আলামিন নবীর খাতিরে আমার আল্লাহ বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সাহাবীরা যখন সবাই বইছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বসলাম তো আমরা সবাই, সুন্দর একটা পরিবেশে খাউন দিবেননি? দুপুরে ক্ষুধা লাগে না? অনেক অনেক মুসল্লি দেখবেন দাওয়াতে গেলে দুপুরে যদি কয় মিলাদ আছে, মিলাদ আছে, মিলাদের পরে অনেক মুসল্লি কয় তাড়াতাড়ি করো ক্ষুধা লাগছে, আছে না নাই? জোরে কোন? এইবারে পেটের ক্ষুধা তো সহ্য হয় না রে ভাই, সবার পেটে ক্ষুধা রয়ে গেছে। আমার রাজশাহী বাসীরা রে, ফাতিমার জাইনামাজের মুসাল্লায় কি এমন এসএম পাঠ করছে রে ভাই, আলোচনাটা শুই না যাও। এইবার আমার নবী কয়, আলী রে মুসল্লিদেরকে খাইতে দিতে হইব, আমার সাহাবাও কি রান্না করছো? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি দেন তবেই ভালো হইতো। আমার নবী কয়, আলী রে কি রান্না হয়েছে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বিষয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাই ভালো জানে। আল্লাহু আকবার কোন? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি আসো, কি রান্না করছো? ফাতিমা দৌড়ায় আসছে রে ভাই। ফাতিমা কয়, আব্বা যান,
আমি যা রান্না করছি ডেকচির ভিতরেই রয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ভাই অনেক রাত হয়ে গেছে ভাই, প্রায় এখন ঘড়ির কাটা হ্যাঁ এটা শেষ করতে ভাই অনেক সময় লাগবে। না না এটা কি সম্ভব বাবাজি কোন? তো একটা বাজে গেল হয়ে যায়, মনোজাত করবেন না। তাই আলহামদুলিল্লাহ কোন। সবাই রাজি আছেন নি? এই আমলটা বাড়িতে করবেন, সবাই রাজি? এটা জিকির করেন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। লা ইলাহা, আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও গো মায়ার নবী গো, সানমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সানমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে, সানমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সানমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফাতিমা কয় আব্বা ও বাবা গো, খাউন তো ডেকচির ভিতরে চুলার উপরে রাইখা দিছি। আমার নবী কয় ফাতিমা রে, কি খাউন রানছো তাড়াতাড়ি একটু বাইরে করো। এইবার ফাতিমা বাবার অনুমতি পাইয়া রে, আমার রাজশাহী বাসীরা, ফাতিমা গরম পানির ভিতরে যখন হাত ঢুকাইয়া দিছে গো, পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতিমারে দইরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমার পাগলামি আমার বুঝে আসে না। আমার নবী কয় আলী রে, ফাতিমা কি পাগলামি করেছে? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা এতক্ষণ পাগলামি করছে মাইনা নিছি, কিন্তু এই মুহূর্তে যে ওই খাবারের ডেকচির ভিতরে হাত ঢুকায় দিছে, হে নবী গো, এই ডেকচির ভিতরে পানি গরম ফুটান্ত পানির ভিতরে হাত ঢুকায় দিছে, হাতটা তো পুইরা যাইব। আমার নবী কই ফাতিমা রে, ডেকচির ভিতরে হাত ঢুকাইছো নি, তুমি আমল করছো নি, এসএমটা পড়ছো নি? ফাতিমা কয় আব্বা জান, যে আমল আমার স্বামীরা দিছেন গো বাবা, ওই আমলটাই আমি এখানেও করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, এইবার তুমি খাউনটা বাইর করে দেখো কি খাউন আছে। ফাতিমা হাত বাইর কইরা টান দিয়া দেখে গো, আমার আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল, আমার রাহমাতাল্লিল আলামিন নবী আইছে রে, শত শত কাফেলা নিয়ে আইছে গো, তাদের মুখে খাউন দিতে হইব, তাদের মুখে খাউন দিতে হইব। ও জিবরাইল, ফাতিমা ডেকচির ভিতরে হাত ঢুকায়া দিছে রে,
ফাতিমার হাত যেন খালি না বের হয়, তাড়াতাড়ি যা জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দে। আল্লাহু আকবার কর। জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দিবা। ও জিবরাইল রে, ভুনা ভুনা গোশত দিবা, ওই ডেক্সির ভিতরে রুটি দিবা। এইবারে ফাতিমা যখন হাত বাইর করেছে গো, ও ভুনা ভুনা গোশত আর রুটি বের হয়েছে রে ভাই। এই দৃশ্য দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আলী কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, তোমার নীলা কালা বোঝা যায় না, গরম পানি তুমি খাবারে পরিণত করলা রে আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। এইবারে আমার নবী কয়, আলী রে, সবাই রে তাড়াতাড়ি খাউন দিয়া দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি যদি প্লেটটা পৌঁছায়া দেই, আপনি যদি খাবার দেন, তবেই মনে হয় বেশি ভালো হয়। আল্লাহু আকবার কোন। আলী ছিল দুর্দান্ত চালাক, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আলীর ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। আলী এমন জ্ঞানী রে ভাই, এমন জ্ঞানী। আলী তার কথা হাদিসের ভিতর উল্লেখ করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে, 80,000 মুসল্লি নিয়া আমাকে পাদ্রী বলে, ও নবীর সাহাবী, 4টা প্রশ্নের উত্তর দিলে 80,000 মানুষ কালেমা পড়বে। আমি বলছিলাম 4টা প্রশ্নের কি কি? বলে, 1 নম্বরে এই পৃথিবীতে এমন একটা জায়গায় আছে যেই জায়গাটায় সূর্যের আলো পড়ে নাই। 2 নম্বরে এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে রে, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। 3 নম্বরে এই দুনিয়াতে এমন একটা কবর ছিল রে, কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে এই পৃথিবীতে এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে, যারে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একই সাথে জন্ম নিছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা আবার কোথায় আছে ভালো করে শুনে নাও, কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এইবার আলীর দিকে আসতেছে ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সামনে দাঁড়াইছে নবীর কাছে যাওয়ার জন্য। ওমরের বুক ভরা ব্যথা নিয়া রে ভাই, 2টা চোখের পানি ছাইরা দিয়া যখন যায়, আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই ওমর, কারণটা কি? তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর বলে, ভাই আলী রে, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে 80,000 মানুষ পাবো, তারা কালেমা পড়বো রে, দেরি করা যাইব না, নবীর দরবারে যাই। এবার আলী কয়, ভাই রে ভাই, কি এমন প্রশ্ন যে উত্তর তুমি দিতে পারো নাই? বলে, তুমিও পারবে না। বলে, একটাবার শুনতে চাই। কি এমন প্রশ্ন? বলে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই। বলে, না, একটু শুনতে চাই। আল্লাহু আকবার কোন। ওমরে কয়, ভাই আলী রে, পাদ্রী আমারে প্রশ্ন করছে, এই পৃথিবীতে ও ভাই এমন একটা কবর আছে গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। পারলে উত্তর দাও, তুমি যে শুনতে চাইতে চাও, উত্তর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই উমর রে, এই প্রশ্নের উত্তর তো একদম সহজ। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন? জোরে কোন। আলীর কাছে সহজ রে ভাই। উমর কে, কি ব্যাপার? যেই প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, আলীর কাছে সেই প্রশ্নের উত্তর সহজে। কারণটা কি? কারণ আছে না নাই? আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের
মেইন দরজায় আমার আলী, এই জন্য তালি ক্ষমতায় আছে উত্তর দেওয়ার। আল্লাহু আকবার কয়। আলী কয় ভাই উমর রে, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, এমন একটা কবর ছিল, যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল সেটাও ছিল তাজা। বলে সেইটা আবার কোনটা? এইবার আলী কান্দে আর কয় ভাই জানো নি, আমার নবী বলেছে এই দুনিয়াতে এমন একজন নবী ছিল গো, যেই নবীটা মহল্লাবাসীরা সাইরা নদী পার হইতে যাইয়া জাহাজের উপরে উঠছিলেন। ওই জাহাজের ভিতরে যতগুলো নাবিক ছিল, যতগুলো যাত্রী ছিল, জাহাজটা মাঝখানে নদীর মাঝখানে যায় বন্ধ হওয়ার কারণে ওই জাহাজের নাবিকেরা বাঁচার মতো ছিল না। সব নাবিকেরা কান্দে আর কয় ও নবী গো, আপনার মতো একজন নবী জাহাজের ভিতর থাকাকালীন জাহাজটা কেন নষ্ট হইল বুঝে আসে না। কারণ আমাদের জাহাজ তো কোনোদিন নষ্ট হয় নাই, আজকে নদীর মাঝখানে জাহাজটা নষ্ট হয়েছে। ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়িঘর দেখা যায় না, এত দূরে আমরা আটকে গেছি, এই মানুষগুলো বুঝি বাজবে না। এইবার জাহাজের নাবিকেরা কয় নবী গো, নবী গো, নবী গো, কারণটা কি একটু জানতে চাই। নবী এইবার কালেকশন লাগাইছে মাবুদের দরবারে। আমার আল্লাহ কয় জিবরাইল, নবীরে জানায়া দাও এই জাহাজ আর চলবে না, চলবে না। এই জাহাজ যদি চালাইতে হয় একটা মানুষকে জাহাজের মধ্য দিকে নদীর ভিতরে ফেলে দিতে হইব, তাছাড়া এই জাহাজ চলবে না। এইবার নবী কয় জাহাজের নাবিকেরা গো, একটা মানুষকে যদি জাহাজ থেকে ফেলে দিতে পারো তবেই জাহাজ চলবে, নইলে চলবে না। জাহাজের নাবিকেরা মানুষ তালাশ করে কারে ফালাইব। যার একটা সন্তান আছে তারও তো বলা যায় না, যার দুইটা আছে তারাও বলতে সাহস পায় না। ঘুইরা ঘুইরা দেখে একটা মহিলা রয়ে গেছে গো, যার একটা নয় দুইটা নয় 7টা সন্তান জাহাজের ভিতর রয়ে গেছে। তাহলে কার সন্তান চাবে? যার 7টা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার একটা আছে তার কাছে কি চাওয়া যাবে? জোরে কোন। এইবার জাহাজের নাবিকেরা কয় ও মা গো, ও মা, তোমার 7টা সন্তান রয়ে গেছে রে মা। তাকায়া দেখো সবগুলো মানুষের ঠোঁটগুলো শুকায় গেছে, পেটে খাউন নাই। ও মা, একটা সন্তান রে যদি তুমি নদীর ভিতরে ফালাইয়া দিতে পারো রে মা, সবাই বেঁচে যাবে। মা গো, তোমার একটা সন্তান রে ছেড়ে দাও। আরে মায়ের মন কেমন রে ভাই, এ আমার রাজশাহী বাসীরা রে, ভালো কইরা শুইনা নে। জনম দুখুনি মা, একটা নয় দুইটা নয় 7টা সন্তান রে একটা ঘরের ভিতরে জায়গা দিছে। কতক্ষণ? আরে মার যদি 7টা ছেলে হয়, 7টা ছেলের একটা ঘরের ভিতর মা জায়গা দিছে রে ভাই। এই 7টা ছেলে যখন বড় হয়েছে, একটা অফিসার, একটা ইঞ্জিনিয়ার, এক এক ধরনের চাকরি করে, রাজশাহী বিভাগের ভিতরেই থাকে, কেউ বা ঢাকাতে থাকে, কেউ বা আমেরিকায় থাকে, কেউ বা রাজশাহী শহরের ভিতর 4তলা 5তলা বিল্ডিং করে। আরে একটা ছেলে এক ধরনের ঘর করছে রে ভাই, একটা ছেলে এক রকমের বিল্ডিং করে, একটা রুমের ভিতরে ঘুমায়, কিন্তু জনম দুখুনি মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কে? আরে 7টা ছেলের মা যদি একটা ঘরের ভিতরে জায়গা দিতে পারে রে ভাই, আর 7টা ভাই 7টা বিল্ডিং দিয়া একটা মায়ের একটা রুম দিতে পারে না, এমন ওয়াসাত কুসাত ছেলে আছে না নাই? কথা কন। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ও মা, আমার আল্লাহ বলতে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। এটা কে বলছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল। বন্ধুরা রে আমার, মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, এইবারে নবী কয় আল্লাহ কে হই না তে রাজি হয় না। আল্লাহ কয় একটা লটারি কাটো। লটারি যখন কাটা হয় রে ভাই, কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। উঠাইছে কে?
সিদ্ধান্ত দিছে কে? ফয়সালা দিছে কে? আল্লাহ যখন উঠায়া দিছে, নবী কয় ও জাহাজের নাবিকেরা রে, কারো নামতে হইব না, আমার নামটা উঠায় দিছে স্বয়ং আমার আল্লাহ। এই সিদ্ধান্ত করছে আমার আল্লাহ, এই ফয়সালা দিছে আমার আল্লাহ, কারো নামতে হইব না। একজন যুবক দাঁড়ায় কয় হুজুর, আগে যদি জানতাম আপনার নাম উঠবে তাইলে তো লটারি কাটতে দিতাম না, আপনার নামতে হবে না, আমি নামবো। এইবার নবী কয় না না না, এই সিদ্ধান্ত আমি দেই নাই, এই সিদ্ধান্ত দিছে আমার আল্লাহ। এইবার নবী যখন নামছে রে ভাই, আমার রাজশাহী বাসীরা রে, ভালো করে শুইনা নাও, ওই জাহাজের মধ্য থেকে লাফ দেওয়া মাত্র একটা মাছে এসে নবীরে খায়, দূরে থেকে আর একটা মাছ এসে ওই মাছ রে খায়। এইবার ওই নবীটাকে মাছ যখন বমি করেছিল, ভালো করে শুইনা নেব, ওই নবী বিপদে পইরা একটা দোয়া পড়ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদে পইরা সেই নবী আদায় করছিল, পড়ার কারণে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কোন কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন, কোন কোন কিতাবে আসছে 40 দিন, কোন কোন কিতাবে আসছে 41 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। মাছের পেটে ইউনুস নবী থাকছে রে ভাই। আমার জগৎবাসীরা রে, ওই মাছের পেটে জীবিত রাখছে কে? মাছের পেটের দিকে বাড়ি হয়ে ইউনুস নবী নদীর কিনারায় যাইয়া রে ভাই, লাউ গাছের নিচে দাঁড়াইয়া ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়েছিল। শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কয় জিবরাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগেছে, এই নামাজটা আমার কাছে এত ভালো লাগেছে রে, এই নামাজটাই আমি আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইটাকে বুঝাইছে, মাছটাকে বুঝাইছে কবর। এই মাছটা ছিল তাজা, ওই ভিতরে যে মানুষ ছিল মানুষটাও ছিল তাজা। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার বলা ভাই, এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, সেই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, খাওন যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই, ও ভাই, এই প্রশ্নটা তো আরো উত্তর সহজ। সুবহানাল্লাহ কোন? এবার আলী কয় ভাই রে ভাই, জাননি এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, যে জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, দুনিয়ার কোনো খাওন যায় না, অথচ আসামি তাজা থাকে রাত্রি